আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ, আপনারা কিভাবে আকামা রেডি করবেন? আকামা রেডি করার দুটো উপায় আছে। একটা হলো তানজিদ চালাইয়া, এই জিনিসটা মনে রাখবেন, তানজিদ চালাইয়া। আর যাদের এখনো পাসপোর্টের মেয়াদ 1 মাস, 2 দিন, 10 দিন, 15 দিন, আপনারা চাইলে এখনো আকামা রেনু করতে পারবেন। অনেকে জানে না পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কতদিন থাকলে আকামা রেনু করা যায়। সর্বনিম্ন আপনার যদি 2 দিন থাকে, অথবা 1 দিন থাকে, অথবা 10 দিন থাকে, 3 মাস থাকে, আপনি আকামা রেনু করতে পারবেন। আর যাদের পাসপোর্টের মেয়াদ শেষ, তারা কিভাবে আকামা রেনু করবেন? আমার উপায় আছে তানজিদ চালাইয়া। আপনার কফিলকে গিয়ে বলবেন মক্তবে যাতে, অথবা জোয়াজাতে যাইতে। জোয়াজাতে একটা সিস্টেম আছে, ওইখানে গেলে আপনার পাসপোর্ট 10 দিন, 20 দিন, 15 দিন তারা চাইলে তাদের সিস্টেম থেকে বাড়াই দিতে পারবে, বাড়াই দিয়ে আপনার আকামা রেনু করতে পারবে। আর আরেকটা সিস্টেম হলো যে প্রথমে আপনি পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন। যেহেতু বর্তমানে এমআরপি পাসপোর্ট বন্ধ, প্রথমে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। প্রবাসী কেন্দ্র অফিস থেকে অনলাইনে আপনাদের জন্য 20 রিয়াল নেবে। তারপরে ওইখান থেকে ওই কাগজ তুলে নিয়ে আপনি বাংলাদেশ দূতাবাসে গিয়ে আপনি চাইলে আপনার পাসপোর্টের মেয়াদ হাতে লিখে 1 বছর বাইরে নিতে পারেন। 1 বছর বাড়ায় নিয়ে জোয়াজাতে মালুমাত করে তারপরে আপনি আকামা রেনু করতে পারেন। পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যাদের পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের নামের মিল নাই, অথবা এনআইডি কার্ডের সাথে নামের মিল নাই, কোনটা আসলে সংশোধন করলে আপনার বিপদ কম হবে। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।